পরকীয়া থেকে সাবধান হন, আল্লাহর গজব জোর করে টেনে আনবেন না। পরকীয়া থেকে সাবধান হন, আল্লাহর গজব জোর করে টেনে আনবেন না। সুস্থ সুন্দর জীবন যাপন করুন। যে সমস্ত ছেলে মানুষ পরকীয়া করেন, বিয়ের পরেও আপনার বউরে পরকীয়া করার অনুমতি দেবেন। আর যে সমস্ত মেয়ে তোমরা পরকীয়া করো, তোমরা তোমার স্বামীকে পরকীয়া করতে অনুমতি দিও। আচ্ছা, যাই হোক, ক্যামেরা ওপেন হয়ে গেছে। যাই হোক, দুটো কথার আজকের পর্বে পরকীয়া সম্পর্কে দুটো কথা বলবো। এই দুটো কথা হচ্ছে সত্যি কথা, বাস্তব কথা। তা ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে পরকীয়ার প্রভাব আকার ধারণ করেছে, মানে বিকট আকার ধারণ করেছে, এক কথায় বলা যায়। তো যাই হোক, তোমরা কি পরকীয়া করো? তোমরা কি পরকীয়া করো? না, এরা তো পরকীয়া করে না, তা আপনারা পরকীয়া করেন কেন? আর যারা যে সমস্ত বিবাহিত পার্সন আপনারা পরকীয়া করেন, একটা কথা বলে যায়, সেটা হচ্ছে যে সমস্ত ছেলে মানুষ পরকীয়া করেন, বিয়ের পরেও আপনার বউরে পরকীয়া করার অনুমতি দেবেন। আর যে সমস্ত মেয়ে তোমরা পরকীয়া করো, তোমরা স্বামীকে পরকীয়া করতে অনুমতি দিও। দুজন মিলে পরকীয়া করবা, তাহলে ভালো হবে। তাহলে যদি কেউ হঠাৎ করে জেনে যায়, তোমাকে কারোর মনে কোনো ক্ষোভ হবে না, তাই না? তাহলে তোমরা যারা পরকীয়া করছো, এ তো ঠিক না। পরকীয়া করা ঠিক, এই পরকীয়ার জন্য কত সমাজ পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, একটা রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে এই পরকীয়ার কারণে। তা তোমরা যারা পরকীয়া করো ভাই, তোমরা একটু সচেতন হও, এই পরকীয়া কাজটা করো না। তুই পরকীয়া করিস না স্যার। যাই হোক, এই পরকীয়াটা তোমরা করো না। একটা পরকীয়াটা গোটা পরিবারকে ধ্বংস করে ফেলে, পরকীয়াটা করা যাবে না। আর এই পরকীয়া যারা করছে, তারা কিন্তু সমাজ এবং দেশকে ধ্বংস করে ফেলবে। আপনারা স্বেচ্ছায় আল্লাহর গজবকে টেনে আনবেন না। আপনাদের কাছে এই জুম্মার দিনে একটা আবদার জানাই, ভাইরে, বোনরে, বাপরে, তোমরা দয়া করে এই পরকীয়াটা বাদ দিয়ে সুন্দরভাবে সুস্থ জীবন যাপন করো। সালামু আলাইকুম।